তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে আজকে কিন্তু তোমাদেরকে দারুণ সুযোগ। সাঁওতালি মাধ্যম স্কুলে কিন্তু গ্রুপ ডি পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। কুক, হেল্পার, সুপারিনটেন্ডেন্ট পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমাদের যোগ্যতা লাগবে, দেখো তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অষ্টম শ্রেণী, গ্র্যাজুয়েশন পাশে এখানে আবেদন করতে পারছো। ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে, কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, ফ্রি অফ কস্টে তোমরা এখানে আবেদন করতে পারছো। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে কিন্তু কেশপুর সমিতি উন্নয়ন আধিকারিককরণ কেশপুর পশ্চিম মেদিনীপুর, তাহলে তোমাদের পশ্চিম মেদিনীপুর থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে। সাঁওতাল মাধ্যম স্কুলে হোস্টেলে কিন্তু কর্মী নিয়োগ করা হয়েছে। হোস্টেলে টোটাল তোমাদের 6টা শূন্যপদ রয়েছে। এখানে দেখো 6টা শূন্যপদ রয়েছে। 6টা শূন্যপদের মধ্যে 3টে রয়েছে ছাত্রীদের জন্য, 3টে হয়েছে ছাত্রদের জন্য, অর্থাৎ ছাত্রীদের হোস্টেলের জন্য 3টি নিয়োগ করা হবে। একটা হচ্ছে সুপারিনটেন্ডেন্টের 1টি পদে ভ্যাকেন্সি, কুকের জন্য 1টা নেবে এবং হেল্পারে 1টা, টোটাল তাহলে 3টে। এবং ছাত্রীদের জন্য সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 1টা, কুক 1টা এবং হেল্পারে 1টা, টোটাল কিন্তু 6টা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের পার মান্থ স্যালারি কত দেওয়া হবে? যারা সুপারিনটেন্ডেন্ট পদে আবেদন করবে তাদের পার মান্থ 10,000 টাকা দেওয়া হবে। কুক পদে যারা আবেদন করবে তাদের মাসিক কিন্তু 7,000 টাকা এবং হেল্পার পদে 5,000 টাকা মাসিক তোমাদের বেতন দেওয়া হবে। দেখো শিক্ষাগত যোগ্যতা, সুপারিনটেন্ডেন্ট পদে যারা আবেদন করবে তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে। কুকের ক্ষেত্রে তোমাদের 8ম শ্রেণী পাস হতে হবে এবং হেল্পারের ক্ষেত্রে 8ম শ্রেণী পাশে এখানে আবেদন করতে পারছো। এবং তোমাদের এখানে বলে দেওয়া আছে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। তোমাদের সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে তোমাদের 50 নম্বরে মোট কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে। 1 নম্বর করে 30টা মাল্টিপল চয়েস থাকবে এবং 10 নম্বরে বাংলা এবং 10 নম্বরের ইংরেজি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং কুকের ক্ষেত্রে 50 নম্বরে লিখিত পরীক্ষা হবে, বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞানের উপর মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। হেল্পারের ক্ষেত্রে তোমাদের 50 নম্বরে পরীক্ষা হবে। তাহলে তোমাদের বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। তাহলে যারা ওবিসি রয়েছে তারা 21 থেকে 43 বছরের মধ্যে তোমরা হলে আবেদন করতে পারছো এবং এসসি এসটিরা 21 থেকে 45 বছর পর্যন্ত এবং যারা হ্যান্ডিক্যাপ রয়েছে 21 থেকে 45 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। সুপারিনটেন্ডেন্টকে অবশ্যই 24 ঘন্টা হোস্টেলে থাকতে হবে এবং তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সাথে তোমাদের কী কী বয়স প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, তোমাদের পরিচয় আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স, এসব যারা এসসি এসটি রয়েছে তারা এসসি এসটি 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, সমস্ত কিছু কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো দেবে। এবার তোমাদের জমা দেওয়ার শেষ তারিখ কত রয়েছে? 9/12/2024, অর্থাৎ ডিসেম্বরের 9 তারিখে বিকেল 4টের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের বিডিও অফিসে জমা দিতে হবে। এটা কিন্তু শুধুমাত্র কেশপুর ব্লকের আন্ডারে তারাই কিন্তু আবেদন করতে পারবে। দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে, একটা পাসপোর্ট সাইজ ফটো তোমরা এখানে দিয়ে দেবে। এরপর তোমাদের নেম, এবার তোমার ফাদার্স নেম, এবার তোমাদের বালিকা কোন পদের জন্য আবেদন করছো সেটা দিয়ে দেবে, নাম, পিতার নেম, তোমাদের ডাকঘর, ওটা পোস্ট অফিস, জেলা, থানা, পিনকোড, এবার স্থায়ী ঠিকানা, তুমি কোন ঠিকানায় বসবাস করো সেই ঠিকানা, গ্রাম, ডাকঘর, পিনকোড দিয়ে দেবে। মোবাইল নাম্বারটা অবশ্যই দেবে। বাবা শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার নাম, অর্থাৎ তুমি 10 পাস করে থাকলে 10 দেবে। তারপর তোমার বছর কোন সালে পাস করেছো সেটা দেবে এবং কোন বোর্ড থেকে পাস করেছো সেটা দেবে। অর্থাৎ মাধ্যমিক পাস করলে মাধ্যমিকে মোট কত নম্বর পরীক্ষা হয়েছে, কত পেয়েছো, কত % পেয়েছো সেটা দেওয়ার পর তোমরা এখানে জন্ম তারিখ, বর্তমান বয়স 1/12/2024 হিসেবে কত বছর বয়স, জাতীয়তা অর্থাৎ ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান দিয়ে দেবে, জাতীয় পরিচয় যারা এসসি এসটি ওবিসি সেটা দিয়ে দেবে, স্ত্রী না পুরুষ এটা দেওয়ার পর ধর্ম, এটা হিন্দু হলে হিন্দু দেবে, মুসলিম হলে মুসলিম দেবে। এরপর স্বাক্ষর করে দেবে। স্বাক্ষর করার পর তোমার এখানে একটা সিগনেচার করে দেবে। এরপর তোমার তারিখ বা স্থান দিয়ে দেবে। এবার তোমরা কী কী ডকুমেন্ট জমা দিতে সেটা দেওয়ার পর তোমরা 9 ডিসেম্বরের মধ্যে বিকাল 4টের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা বিডিও অফিসে জমা দিয়ে আসবে। তাহলে এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে।